আমি বাংলাদেশের মানুষকে বিশেষত আগস্ট বিপ্লবের সম্মুখ সারির সমন্বয়ক যারা সেই বীর ছাত্র জনতাকে এবং বিশেষভাবে দেশের আইন সমাজকে আমি সতর্ক এবং সজাগ করতে চাই। আমি বলতে চাই, বিজয় অর্জন করা যতটা কঠিন, বিজয়কে রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। আমাদের অতীতের অভিজ্ঞতা রয়েছে, বাংলাদেশ এমনিতেই স্বাধীন হয়নি। এই বাংলাদেশ নামক ৫৫,০০০ বর্গ মাইলের মানচিত্র আমরা খুব সহজে পেয়ে যাইনি। এই মানচিত্র পেতে এই স্বাধীনতা এবং এই বাংলাদেশের মুসলিম জাতিসত্তার এই অস্তিত্ব লাভ করতে আমাদেরকে অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। আমাদেরকে লড়াই করতে হয়েছে সেই ব্রিটিশ বেনিয়া শক্তির বিরুদ্ধে, আমাদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিমবঙ্গের আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী এবং সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের বিরুদ্ধে, আমাদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে। আমরা সকলকে পরাজিত করে, সকল সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তিগুলোকে পরাস্ত করে তারপরে 1971 সালের 16ই ডিসেম্বর ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশের। 1971 সালের মুক্তিযুদ্ধের পূর্বাপর ঘটনাগুলোকে, ঘটনা প্রবাহকে যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখতে পাই 71-এর মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে। বলা হয়েছিল ইনশাআল্লাহ মুক্ত করে ছাড়ব। ইনশাআল্লাহ অর্থই হল আল্লাহর শক্তির উপর অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপন করা। যে সংগ্রাম শুরু হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে, এই স্বাধীনতা সূচিত হয়েছিল